আসসালামু আলাইকুম। আজ আমি টিক্কা বাহবান তৈরি করব। খুবই নরম তুলতুলে মজাদার হবে। আমি পানি দিয়ে কীভাবে সহজভাবে টিক্কা বাহবান তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। তো লাইক দিয়ে ভিডিওটি আমার দেখা শুরু করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো এখানে আমি 3 কাপ ময়দার আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। 1 চামচ লবণ দিলাম, ইস্ট দিলাম 1.5 চামচ। প্রতি কাপের জন্য 1/2 চামচ ব্যবহার করতে হবে, তাহলে পারফেক্টলি আপনার রুটিটা ফুলবে। 3 চামচ ভর্তি চিনি দিলাম, হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে না, মিষ্টিটা একটু বেশি দিতে হবে। 4 চামচ রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আটার সাথে মিক্সড করে নিব। এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ দিলাম, এটাও আটার সাথে মিশাতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিব। অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, কিংবা এখানে চাইলে কুসুম তরল দুধও ব্যবহার করতে পারেন। ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, বেশি গরম পানিও ব্যবহার করা যাবে না। ডোটি সফটভাবে তৈরি করতে হবে। দেখুন কত নরম হয়েছে। রুটি ফোলা ওপর ডিপেন্ড করবে ওটি কীভাবে মুথে নিয়েছেন। এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। নতুন যারা শেফ নতুন রান্না করবেন তারা অবশ্যই 15 মিনিট পর আবার ডোটা মুথে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তো আমি তেল ওপরে দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো এখানে আমি মুরগির বুকের পাট নিয়েছি, লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি। 1 চামচ লবণ, 1/4 চামচ হলুদ, ফুল 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চামচ গরম মশলা গুঁড়া, 1/4 চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 2 চামচ মতো রান্নার তেল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড করব চিকেনটা। তো এখানে আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে আবারও একটু চিকেনটা ম্যারিনেট করব। এক ফালা লেবুর রস দিলাম, এটা 1 টেবিল চামচ রস হবে। আবারও ভালোভাবে মাখাবো। তো এই পর্যায়ে এটা রান্না করে নিব। তেল দিয়ে দিলাম, মাংসটা ঢেলে দিলাম, নিচে একটু সামান্য লালচে ভাব হলে উল্টে দিব। মাংস বেশি রান্না করতে হবে না, বুকের পাট যেহেতু চিকন চিকন কেটে নিয়েছি, এমনিতে অল্প একটু রান্না করলেই হয়ে যাবে। তো মাংস আমার প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি 1/3 কাপ টমেটো সস দিয়ে দিলাম। এটা আঠালো ভাব হয়ে আসলে আমি নামিয়ে রাখবো। তো আমার মাংসটা হয়ে আসছে, আমি নামিয়ে রাখবো। এবার আমি দেখুন আটাটা ফুলে কত ডাবল হয়ে গেছে। আটাটা আবারও 3-4 মিনিট মুথে নিব, হাওয়াটা বের করে দিব, দিয়ে আমি এটা ভালোভাবে আটাটা ডো তৈরি করে নিব, লেচি কেটে নিব। তো এটা চাকুর সাহায্যে কেটে নিব, তাহলে ভালো হবে। সব রুটিগুলো একই শেপের হবে। ডোটা আমি যেভাবে কেটেছি উল্টে নিয়ে দুমড়ে গোল করব, তাহলে তাড়াতাড়ি হবে। খুবই সহজ রেসিপি, এটা একবার হলেও ট্রাই করবেন, খুবই মজাদার, খেতেও খুবই ভালো লাগে। আমরা এভাবে টিক্কা বাহবান তৈরি করলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের টিক্কা বাহবানটা কেমন হয়েছে।
তো আমি এক পাশে তেল ব্রাশ করে নিয়ে রুটিটা দুমড়ে দেবো, তাহলে রুটির সাথে আর এক পাট জোড়া লাগবে না, সহজে খোলা যাবে। আবারও তেল ব্রাশ করে নিলাম, নিয়ে দুমড়ালাম। তো এই দেখুন এভাবে সবগুলো দুমড়ে নিলাম। রুটিগুলো আমার রেডি। এভাবে আমি ফ্রাই করব। এ তো পানি দিলাম, পানি ভেতর রুটিগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে 1 মিনিটের ভিতরে আপনার রুটিটা হয়ে যাবে। 1 মিনিটেরও কম সময় লাগবে, দ্রুত ফুলে যায়। দেখুন ডবল হয়ে গেছে। পানিটা একবারে শুকিয়ে যাওয়ার পর আমি উল্টে দিতে হবে, তাহলে রুটিটা ভালোভাবে ফুলবে, তুলতেও সুবিধা হবে। দেখুন কত সুন্দর হয়েছে, হালকা একটু পানি আছে। তো রুটিটা আমার হয়ে আসছে, আমি তুলে নিব। তো আপনাদের বোঝার জন্য আর একবার আমি পানি দিব, দিয়ে আরও 3টা রুটি দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ফ্রাই করলে আপনার 1 মিনিটেরও সময় কম লাগে। তো তুলে নিব। তো দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাবো কেমন করে সাজাতে হয়। দেখুন তেল ব্রাশ করে নিয়েছিলাম, এই জন্য সহজে পাটটা খুলে গেল। এখানে আমি সস দিয়ে পরিবেশন করতেছি, আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন, যার যেটা পছন্দ। এভাবে দিয়ে আমি চিকেনটা ভেতরে দিয়ে দেব। এখানে শসা দিয়ে দিলাম, ধনেপাতার একটু সামান্য পাতা দিয়ে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন। তো এইভাবে দেখুন পরিবেশন করছি, খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা তৈরি করবেন। তো আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।